শোনা গান। ইউটিউবে কিন্তু তোমার প্রশংসা বেশ ভালোই হচ্ছে। তাই? তাহলে মামনি আজকে কি রান্না করা যাবে? আজকে আমরা একটা নতুন রান্না করব, বেগুন বাহার। বেগুন বাহার খুব সহজ রান্না, কিন্তু খেতে কিন্তু ভীষণ ভালো, ভীষণ ভালো। ভাতের সঙ্গে বেশি ভালো লাগে, রুটিতেও খাওয়া যায়। তাহলে করা যাক মামনি। চলো যাই। আজকের রেসিপি বেগুন বাহার। বেগুন বাহার, চলো মামনি। চলো। বেগুন বাহার করতে আমাদের প্রথমত লাগছে বেগুন। বেগুনগুলোকে এক একটা বেগুনকে 4 পিস করে কেটে নিয়েছি লম্বা লম্বা করে। 4টে বেগুন আছে এখানে। মশলার মধ্যে লাগছে নুন, হলুদ, জিরে, গোটা জিরে, আর লঙ্কার গুঁড়ো একটু সামান্য, কাঁচা লঙ্কা, কাজু বাদাম, আর একটা শুকনো লঙ্কা ফোড়নে। আর এখানে মশলার মধ্যে সর্ষে, কাঁচা জিরে আর পোস্ত। তার সঙ্গে কিন্তু আমরা কাজুটাও পেস্ট করব একসঙ্গে, কাজু আর কাঁচা লঙ্কাটা। এই হলো এই বেগুন বাহারের জিনিসপত্রগুলো লাগবে। একদম একদম। তাহলে বুঝতে পেস্ট পেরেছি? করা শুরু করে দাও। হুম। আমি তাহলে কড়াইটা যতক্ষণ গরম করে নিই। আগে নুন হলুদ মাখিয়ে নি তাহলে। আচ্ছা, বেগুনটা- লবণ আর বেগুনটা নুন মাখিয়ে হলুদ মাখিয়ে নিতে হবে, আর একটু সামান্য শুকনো লঙ্কা মাখিয়ে নেবে। একটু নুন আর একটু হলুদ মাখিয়ে নিচ্ছি। এটাকে মামনি তাহলে আমি ভেজে নিই। হ্যাঁ, এবার কড়াইটা চাপিয়ে দাও, তাহলেই হয়ে যাবে। একটু লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিই, তাহলে একটু রংটা ভালো আসবে। বেগুন ভাজার জন্য আমি আগে সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসছে, বেগুনগুলো ছেড়ে দেবো। একের পরে এভাবে সব বেগুনগুলো ভেজে দেবো। একটু লাল লাল করে ভাজবি। লাল লাল করে ভাজতে বললো মামনি। 2 চামচ সর্ষে নিলাম, 2 চামচ জিরে নিলাম, আর 2 চামচ পোস্ত নিলাম। আর দেবো 10-12টা কাজু বাদাম, আর 8-10টা কাঁচা লঙ্কা। আর এখানে কিছু লাগবে না, এগুলোকে পেস্ট করে নিচ্ছি এবার। বেগুনটাকে লাল লাল করে ভাজবো আর একটু। এই যে পেস্টটা তৈরি করে ফেললাম, এই পেস্টটাই হচ্ছে আসল এই বেগুন বাহারের জন্য। এইভাবেই বেগুনগুলো ভেজে উঠিয়ে নেব লাল লাল করে। আমার বেগুন ভাজা হয়ে গেছে। এই বেগুন বাহারটা খুব সহজ, কেউ আসলে পরে তাড়াতাড়ি করে এটা করে খাওয়াতে পারবেন, আর বেশি সময় লাগে না। বেগুন যদি ঘরে থাকে করেই ফেলবেন, কোনো অসুবিধা নেই। মামুনি, হ্যাঁ বলো। তাহলে এরপর থেকে বেগুন ভাতটা আমি তৈরি করব, তোমার আচ্ছা, থেকে ঠিক শিখে আছে। নিলাম। ঠিক আছে, একদম সহজ রান্না, একদম খুবই সহজ। কিন্তু খেতে দারুণ হয়। অবশ্যই। তাহলে ঠিক আছে, ঠিক আছে, তুমিই করে খাওয়াবে, আমি আর কদিন করবো। এবারে তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর কিছুটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। জিরেটা একটু ভাজা হয়ে গেলে আমি পেস্ট করা মশলাটা দিয়ে দেবো। এবার একটু জল দিয়ে দেবো। এবার মশলাটার মধ্যে আস্তে আস্তে শুকনো গুঁড়ো মশলা দিয়ে দেবো, নুন দিয়ে দেবো 1 চামচের মতন, হলুদটা দিয়ে দেবো 1 চামচ, আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দেবো। এবার মশলাটাকে আস্তে আস্তে করে এইভাবে
কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ছে। মশলাটা থেকে যখন তেল ছাড়বে তখন সামান্য একটু জল দিয়ে দিতে হবে। এভাবে কষিয়ে 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 এই সামান্য একটু চিনি দিয়ে দিতে হবে। নিরামিষ রান্নায় একটু চিনি দিলে ভালো লাগে বেশি। এবার তেল ছাড়তে শুরু করেছে কিন্তু মশলাটা। মামুনি, মশলার কালারটা তো দারুণ এসেছে। হ্যাঁ, এই তো তেল ছাড়তে শুরু করে দিয়েছে, এবার জল দিতে হবে। দেখেছো সব সাইড দিয়ে তেল ছাড়তে শুরু করেছে। হ্যাঁ, এইবার জল দিয়ে দেবো। এবার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার জল দিয়ে দিয়েছি। জলটা যেই ফুটে উঠবে তখন বেগুনগুলোকে ছেড়ে দেবো ওর মধ্যে। বেগুনগুলোকে দিয়ে একটু ঢেকে রাখবো। এবার বেগুনগুলোকে ঝোলের মধ্যে আস্তে আস্তে দিয়ে দেবো। বেগুনগুলো ভাজাই রয়েছে, সেদ্ধ হয়েই আছে, অল্প একটু সময় থাকলেই হয়ে যাবে। 2-3 মিনিট ফোটালেই হয়ে যাবে। আস্তে আস্তে ঝোলটা একটু টেনে যাবে, তারপর নামিয়ে দেবো ধনেপাতা একটু দিয়ে উপরে। উপর দিয়ে একটু ধনেপাতা কুচি দিয়ে এবার নামিয়ে দেব। আমাদের বেগুন বাহার অলমোস্ট ডান। এবার প্লেটিং হবে। আজকে আমাদের বেগুন বার রেসিপি ছিল। এই রেসিপিটা এতই সহজভাবে করেছি আমি, আপনারাও করে দেখবেন, ভালো লাগবে। আর কেমন হলো কমেন্টে জানাবেন। আমি এই রেসিপিটা এখন সীমাকে দিয়ে টেস্ট করাচ্ছি। কেমন হয়েছে সীমা খেয়ে দেখো, অবশ্যই। ও জানাবে। তো আমি টেস্ট করে দেখছি কেমন বানিয়েছো। দেখো কেমন হলো। বাহ মামুনি, খুব সুন্দর হয়েছে। ভালো হয়েছে? খুবই দারুণ বাহ। হয়েছে। আপনারাও বাড়িতে বানাবেন। শুনেও ভালো লাগলো। আর অবশ্যই কমেন্ট করবেন যে কি কি রেসিপি আপনারা দেখতে চান নেক্সট, আর শেয়ার করবেন আপনার প্রিয় মানুষদের সাথে, দুজনে বন্ধুদের। মিলে আমরা যে আর আমাদের বউ হেসেল, মামুনির হেসেলে একটু আপনারা সবাই সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন, পরপর আসবেন। রান্না নতুন নতুন রান্না করব, দেখাবো। হ্যাঁ, তার জন্য আপনাদের সাবস্ক্রাইব করতে হবে। নিশ্চয়ই লাইক করবেন ভালো লাগলে। নমস্কার।